রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের কোন বিষয়ের উপর ভিডিও হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা আমি বলবো, তারপরে ভিডিওটা আমি শুরু করব। তো দেখবে বিভিন্ন পুজো পার্বণ, বিভিন্ন ধরনের যে যেমন জন্মাষ্টমী বলো, বিভিন্ন দুর্গাপুজো, বিভিন্ন যে জন্মাষ্টমী, আরও বিভিন্ন ধরনের যে পুজো পার্বণগুলো হয়, তো সেই সময় দেখবে বিভিন্ন সংস্থা থেকে বলো, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন চ্যানেল পেজ থেকে বিভিন্ন ধরনের দেখবে কোয়েশ্চেন অ্যান্সারের যে প্রতিযোগিতা হয়ে থাকে, অনেকেই লক্ষ্য করেছো। তো ওটা ওই রকম ধরনের ভিডিও আমার ভীষণ ভালো লাগে। পার্সোনালি আমার ভীষণ পছন্দের ওই রকম ধরনের ভিডিও। তো আমি যখন ওই রকম ধরনের ভিডিও দেখি তো আমার ভীষণ ভালো লাগে যারা এই ধরনের ভিডিও বানায়, কোয়েশ্চেন অ্যান্সারগুলো সমাজের কাছে তুলে ধরে। বিভিন্ন রামায়ণ, মহাভারত, পুরাণ, গীতা, এই সমস্ত জিনিস নিয়ে যখন সকলের কাছে প্রশ্নগুলো যখন তুলে ধরে তখন ভীষণ ভালো লাগে। তো তাদেরকে অশেষ ধন্যবাদ এইরকম ভিডিওগুলো সকলের সমাজের সামনে উপস্থাপন করার জন্য সর্বপ্রথম। আচ্ছা, তো আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছি। তো আমাদের কিছুটা হলেও, সমস্ত জিনিস তো আমরা জানি না, তো কিছুটা হলেও আমাদের কিছু সামান্য হলেও আমাদের একটু নলেজ থাকা প্রয়োজন। মহাভারত, রামায়ণ, গীতা, বিভিন্ন ধরনের পুরাণ শাস্ত্র, এই সম্বন্ধে একটু হলেও আমাদের সকলের নলেজ থাকা প্রয়োজন, যেটা আমি মনে করি। তো যখন ওই প্রশ্নগুলো আমাদের সকলের সামনে যখন তুলে ধরে, তো বেশিরভাগ মানুষ কোশ্চেন অ্যান্সারগুলো দেয়, ভীষণ সুন্দরভাবে দেয়। এবং বেশিরভাগ আরও কিছু মানুষ আছে, কিছু ক্যাটাগরির মানুষ আছে যারা কোশ্চেন অ্যান্সারগুলো পারে না, তো তারা বিনম্রভাবে বলে যে আমরা পারবো না, বলে দেয়। তো আরও কিছু ধরনের মানুষ আছে, আরও কিছু ক্যাটাগরির মানুষ আছে, সেই সমস্ত ক্যাটাগরির মানুষদের উদ্দেশ্যে আমার বলা যে যখন সেই অ্যান্সারগুলো বলতে পারে না, তারা তখন ভীষণ বিচ্ছিরিভাবে, মানে খুব খুব বাজেভাবে অ্যাটিটিউড নিয়ে দাঁত বের করে করে বলে আমরা পারবো না। যখন ধরো, যেমন এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো গ্রন্থ কে লিখেছে, যখন লিখেছেন, কে রচনা করেছেন, যখন এরকম ধরনের প্রশ্ন করে থাকে তখন কিছু মানুষের অ্যান্সার হয়ে থাকে আমি লিখেছি, এইরকমভাবে উত্তর দেয়। তো খুব বাজেভাবে তাদেরকে উত্তরগুলো দেওয়া হয়। তো আমার কাছে কথা হচ্ছে, যখন আমরা কোনো জিনিস জানি না, আমরা যখন কোনো জিনিস বুঝতে পারছি না, আমরা যখন কোনো জিনিসে আমাদের সেই নলেজটা নেই বা আমরা জানি না, তো বিনম্রভাবে আমাদের বলা উচিত যে আমরা জানি না। তো অতটা অ্যাটিটিউড নিয়ে বলা উচিতও নয়। তো হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি সাধারণ বেসিক নলেজ একটু যদি না থাকে, তাহলে সেটা লজ্জারই বিষয়। এর থেকে বড় লজ্জারও হয়তো কিছু না। সবাই সব জিনিসটা জানে না, আমিও অনেক কিছু জানি না, এখনও শিখবো। যতদিন বেঁচে থাকবো ততদিন শিখে যাব, জানার চেষ্টা করব। তো আজকে আমি যদি না জানি, আমার পরবর্তী জেনারেশন যে আসবে তাকে আমি কিছুই বলতে পারবো না। তো এইভাবেই যারা জানে না, যা শেখার চেষ্টা করতে হবে। জানো না বলে যে এরকম অ্যাটিটিউড নিয়ে বিচ্ছিরিভাবে যে তাদেরকে অ্যান্সার দেবে, এটা হতে পারে না। তো এইরকম না করাই উচিত। আজকে তুমি যদি না জানো সেই জিনিসটা, তুমি জানার চেষ্টা করবে, কারণ তুমি পরবর্তী জেনারেশন যে আছে তাকে কি শেখাবে, তাকে কি জানাবে? জানাতে পারবে না। সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে এবং পরবর্তী জেনারেশনদেরকেও জানানোর সুযোগ করে দিতে হবে। এমনি কলিযুগ, কুলসিত সমাজ, মনের ভেতরটাও কুলসিত হয়ে পড়েছে। তো এইরকম ধরনের জিনিসগুলো জানলে, বুঝলে আমাদের দেখবে মাইন্ড থটটাও সুন্দরভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে? তো জানার চেষ্টা করবে, ওইভাবে বাজেভাবে অ্যান্সার কাউকে দেবে না, সুন্দরভাবে জানার চেষ্টা করবে। না জানলেও ওইরকমভাবে অ্যান্সার দেবে না কাউকে যে পারবো না। অনেকেই তো বিনম্রভাবে তাদের উত্তরটা দেয়
যে আমরা জানি না, তারাও জানার চেষ্টা করে, আগ্রহের সাথে আগ্রহ নিয়ে বলে দেয় যে আমরা জানি না। আর অনেকে ভীষণ সুন্দরভাবে অ্যান্সার দেয়। সবাই তো সব জানতা নয়। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন শিখতেই থাকবে, এবং সেই শেখার আগ্রহটা থাকতে হবে সকলের মধ্যে। সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো চলো তাহলে মেন ভিডিওতে যাওয়া যাক তাহলে। তো আমি এরকম ধরনের ভিডিও আনতে থাকবো, কোয়েশ্চেন অ্যান্সার রিলেটেডও এরকম ভিডিও আনতে থাকবো। তো আমি যেগুলো জানি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যেগুলো জানো আমি সেই অ্যান্সারগুলো যখন তোমরা দেবে আমি জানার চেষ্টা করব। আমার যদি ভুল হয় তোমরা শুধরে দেবে, আর তোমাদের যদি ভুল হয় আমি শুধরে দেব। এইভাবে একে অপরের সঙ্গে কোঅপারেট করলেই সুন্দরভাবে আমরা শিখতে পারবো। তো চলো সবাই মিলে আজকের একটু জানি। কয়েকটা কোয়েশ্চেন আমি বানিয়েছি, 10টা করেই কোয়েশ্চেন আমি বলবো, অ্যান্সার আমি বলবো না। যার যার কাছে ভিডিওটা পৌঁছবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সকলের কাছে অনুরোধ রইল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমি পরের ভিডিওতে অ্যান্সারও বলবো, তোমাদের কোন উত্তরগুলো ঠিক হয়েছে নাম ধরে আমি বলবো। যারা যারা উত্তর সঠিক দিতে পারবে আমি তাদের নামগুলো অবশ্যই উল্লেখ করব, এবং অ্যান্সারগুলো আমি সাথে বলে দেবো। তো আমার 10টা করেই করবো, প্রত্যেকবারেই আমি 10টা করেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। তো প্রথমে প্রশ্নগুলো বলবো, নেক্সট ভিডিওতে আমি অ্যান্সার বলবো। তোমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। নেক্সট ভিডিওতে দুজনেরই মেলাবো যে কে কটা ঠিক বলেছে। বোঝা গিয়েছে? তো চলো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, গীতার জ্ঞান সর্বপ্রথম ভগবান কাকে দিয়েছিলেন? খুব ইজি একটা কোয়েশ্চেন, দেওয়ার চেষ্টা করো সকলে। আমি আরও একবার রিপিট করছি, গীতার জ্ঞান সর্বপ্রথম ভগবান কাকে দিয়েছিলেন? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, শিবলিঙ্গ শব্দের অর্থ কী? কোঅপারেট করলে জিনিসগুলো বোঝার চেষ্টা করব, জানারও চেষ্টা করব। আমিও হয়তো অনেক কিছু জানি না, ভুল হতেই পারে, তোমরা শুধরে দেবে। ক্যামেরার ওপারে যারা দেখছো তাদের কাছ থেকেও আমি শিখবো। আমিও যেগুলো জানি তোমাদের কাছে শেয়ার করব। তো থার্ড কোয়েশ্চেন হচ্ছে, আমাদের ধর্মের নাম কি? পরের কোয়েশ্চেন হচ্ছে, প্রকৃত সুখ প্রাপ্ত করতে হলে কি পড়তে হবে? তাহলে 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মানব জন্মের উদ্দেশ্য কি? 5টা হলো। পরের কোয়েশ্চেন হচ্ছে, কলিযুগের মহামন্ত্র কি? এটা খুব ইজি একটা কোয়েশ্চেন, এটা সকলের পারা উচিত, এটা বলবে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দামোদর কাকে বলা হয়? এটাও জানো সবাই। খুব ইজি কোয়েশ্চেন আমি ধরছি, কিন্তু না পারলেও কোনো অসুবিধা নেই, ভুল হলেও অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সকল উপনিষদের মূল কথা কোথায় আছে? নাম্বার 9, ধর্মের আধার কয়টি ও কি কি? ধর্মের আধার কয়টি ও কি? 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত ছিল যখন তিনি পুতনার দুগ্ধ বীজ পান করেছিলেন? 10 নম্বর লাস্ট কোয়েশ্চেন, আমি 10টা করেই কোয়েশ্চেন করব, বেশি করব না। অ্যান্সারগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত ছিল যখন তিনি পুতনার দুগ্ধ বীজ পান করেছিলেন? কত বছর বয়স ছিল? ইজি কোয়েশ্চেন, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তোমরা, ঠিক পারবে। আর না পারলে আমি আছি, আমি শেয়ার করব তোমাদের সাথে পরের ভিডিওতে। আর তোমরা পারলে তো অবশ্যই আমি পরের বারে যে ভিডিওটা বলবো নামগুলো অবশ্যই বলবো, আর সাথে তোমাদের অ্যান্সারগুলোও উল্লেখ করব, তোমাদের নামগুলোও তুলে ধরবো। তো চেষ্টা করো এইভাবেই, নিজে জানলে তবেই পরবর্তী জেনারেশনকে শেখানোর চেষ্টা করতে পারবে, শেখাতে পারবে। এই ভেবেই অন্তত চেষ্টা করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো যদি লেগে থাকে শেয়ার করার চেষ্টা করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।